বই কেনাবেচার পাশাপাশি মাতৃভাষাকে জিইয়ে রাখাও অন্যতম উদ্দেশ্য ২১শে বইমেলার। ভিনদেশি ভাষার অনুপ্রবেশ এই ভাবনায় বাধা হয়ে দাঁড়াচ্ছে কিনা তা নিয়ে রয়েছে নানা মত। তবে শুদ্ধ ভাষার চর্চা অব্যাহত রাখতে হবে, এই আহ্বান বইমেলায় আগত লেখক ও পাঠকদের। বইমেলার কোনো বিকল্প নাই। বাংলা ভাষাটাকে অনেক দূর এগিয়ে নেওয়ার একটা মাত্র প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে বইমেলা। ভাষার মাস জুড়ে চলে অমর ২১শে বইমেলা। শুধু বই বিক্রি নিয়েই নয়, মাতৃভাষার চর্চা ও আবেগকে ধরে রাখাও এই আয়োজনের লক্ষ্য। বইমেলা এমন একটা জায়গা যেখানে যারা তরুণ সমাজ তারা জানতে পারছে আমাদের দেশের যে বাংলা ভাষা, আমাদের মাতৃভাষা, সেই ভাষার যে বহিঃপ্রকাশ সেটা এই এক মাস বইমেলায় সেটা প্রকাশ পাচ্ছে। সো বলা যায় যে বইমেলাই আমাদের ভাষাটাকে অনেকটাই টিকিয়ে রেখেছে। কবির কথায় আছে, যতদূর বাংলা ভাষা ততদূর বাংলাদেশ, এবং এই ভাষা যতদিন বেঁচে থাকবে ততদিন বাংলাদেশ বেঁচে থাকবে, ততদিন বাংলা ভাষা বেঁচে থাকবে। মেলায় প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন অসংখ্য পাঠক। তাদের কাছেই জানতে চাওয়া, বহু ত্যাগের বিনিময়ে পাওয়া বাংলায় ভিনদেশি ভাষার অনুপ্রবেশকে কিভাবে দেখেন। বাংলা ভাষার জায়গায়, অন্য ভাষা অন্য ভাষার জায়গায়। তো কেউ যদি বাংলা ভাষা পুরোপুরি ঠিক রেখে বাকি ভাষাগুলো প্র্যাকটিস করতে চায়, সেখানে কোনো সমস্যা নেই। তবে দুইটা যখন একসাথে মিক্সড করে একটা উদ্ভট টাইপের কিছু সৃষ্টি করছে, তখন আর কি সমস্যাটা। লেখকদের মতে নিজ ভাষার ভারসাম্য রক্ষায় আলাদা নজর রাখাটা এখন সময়েরই দাবি। আমরা প্রবাসে থেকেও কিন্তু আমরা চর্চা করছি। তো আমরা যেহেতু চর্চা করছি, সংগঠন করছি বাংলাদেশে থেকে, আমি বলবো আমাদের সবার দরকার শুদ্ধভাবে কথা বলা। যে শুদ্ধ ভাষায় কথা বলার জন্য, শুদ্ধ বলতে শুদ্ধ সাংস্কৃতিক চর্চা, শুদ্ধভাবে কথা বলা, লেখা শেখা দরকার। লেখক পাঠকের মেলবন্ধনে এই প্রাণের মেলা যেন সাক্ষ্য বহন করে চলে বাঙালির হাজার বছরের ইতিহাস। নসিন নাওয়ার, চ্যানেল 24, ঢাকা।